হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকিং। আজকে যে পিৎজাটা আমি তোমাদেরকে বানানো দেখাবো সেটা মাত্র 15 মিনিটের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে। যখন পিৎজা খেতে মন হবে তখন এইভাবে পিৎজা বানিয়ে নেবে খুব সহজভাবে। দোকানের পিৎজা যেমন খেতে হয় এই পিৎজাও খেতে তেমনিই হয়। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এরপর পাউরুটিগুলোকে এইভাবে ভেঙে নেব। পিৎজার ডোটা বানিয়ে নেব এই পাউরুটি দিয়েই। এই পিৎজাটা মাত্র 50 থেকে 60 টাকার মধ্যেই তোমরা বানিয়ে নিতে পারবে। পিৎজা ডোটা বানানোর জন্য আমি কিন্তু পাউরুটির কোনো অংশই বাদ দিইনি, এখানে পুরো অংশটাই আমি নিয়ে নিয়েছি। আর এখানে আর একটা পাউরুটি আমি নিয়ে নিলাম। এরপর এটাকেও ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এর পাউরুটিগুলোকে ভালো করে ভাঙা হয়ে গেলে আমি এখানে জল দিয়ে এই ডোটা তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারো। আমি এখানে ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো দেখাচ্ছি, সেই জন্য আমি আর দুধ এখানে ব্যবহার করলাম না, জল দিয়েই বানিয়ে নেব। রুটির আটা যেরকম করে মাখতে হয় সেরকম নরম করে এই ডোটাকে রেডি করে নিতে হবে। এরপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এইদিকে দেখো একটা বাটির মধ্যে আমি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ লবণ এর মধ্যে মিশিয়ে দেব, খুবই সামান্য পরিমাণ দিতে হবে। এরপর এই লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই ধরনের ইজি এবং ইউনিক রেসিপি যেগুলো তোমরা কম সময় এবং কম খরচে করে নিতে পারবে, এই ধরনের রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপর পিৎজাটা বানানোর জন্য আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এরপর এই থালাটার মধ্যে আমি সাদা তেল ছড়িয়ে নেব। যেহেতু আমি এখানে কোনো বাটার পেপার ব্যবহার করছি না, তাই এখানে আমি সাদা তেল ব্যবহার করে নিলাম। আলাদা করে আমি বাটার পেপার কিনিনি, ঘরে থাকা জিনিস দিয়েই যেহেতু দেখাবো বলেছি সেই জন্য আমি এখানে সাদা তেলটা থালাতে বুলিয়ে নিলাম। এরপরে দেখো কিছুটা পরিমাণ ময়দা এর ওপরে ভালো করে ছড়িয়ে দেব। দেখো এই যে ময়দাটা যেটা আছে এটাকে এইভাবে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে গোটা থালায় এইভাবে ময়দাটাকে লাগিয়ে নেব। আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে আমি ফেলে দেব। এইভাবে গোটা থালাটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে থালাটাকে ঝেড়ে নিচ্ছি। এরপরে দেখো যে ডোটা রেডি করে রেখেছিলাম, রেস্টে রেখে দিয়েছিলাম, সেটাকে এইভাবে আরও একবার ভালো করে মেখে নিলাম। তারপরে দেখো এটাকে আমি এইভাবে হাত দিয়ে পিৎজা আকারে বানিয়ে নেব। এইভাবে যখন পিৎজা আকারে বানানো হয়ে যাবে তখন এটাকে থালার ওপর এইভাবে দিয়ে দেব। তারপর আবারও হাত দিয়ে এইভাবে এটাকে ছড়িয়ে নেব। পিৎজার ধারের অংশটা যেমনভাবে মোটা থাকে সেরকমভাবে আমি কিন্তু ডোটাকে ছড়িয়ে নিচ্ছি। ভালো করে ছড়ানো হয়ে গেলে আমি নিয়ে নেব একটা কাঁটা চামচ। এরপর পুরো পিৎজার ডোটার ওপর কাঁটা চামচ দিয়ে এইভাবে গোটাই ছিদ্র করে নেব। ছিদ্র করা হয়ে গেলে আমি এর ওপর দিয়ে দেব শেজওয়ান চাটনি বা সস। এই শেজওয়ান চাটনিটা চামচে করে ভালো করে ছড়িয়ে নেব। এই শেজওয়ান চাটনির রেসিপির ভিডিও আমার চ্যানেলে শর্টসে আগেই দেওয়া আছে, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। এরপরে দেখো যে লবণ দিয়ে আমি টমেটোর টুকরোগুলো এবং ক্যাপসিকাম, পেঁয়াজের টুকরোগুলো রেখে দিয়েছিলাম, এরপর আমি এর উপরে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি টমেটোর টুকরো দিয়ে সাজিয়ে নিলাম, এরপর পেঁয়াজের টুকরো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপরে দেখো ক্যাপসিকাম দিয়ে দেব এইভাবে। সব উপকরণগুলো দেওয়ার পর এটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয় এটা খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়। এরপরে দেখো আমি এর মধ্যে কিউব চিজ দিয়ে দিচ্ছি। আমার কাছে এই কিউব চিজগুলোই ছিল, এগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি আমুলের কিউব চিজ ব্যবহার করেছি। পিৎজার উপরে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি চিজটাকে। পুরোটাই ভালো করে চিজ দিয়ে দিতে হবে। ঘরে বানানোর জিনিস আলাদাই মজা। আমি এখানে বেশি বেশি করে চিজ দিয়ে নিলাম। এরপরে চলে যাব রান্নাঘরে। বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার উপরে দিয়ে দিয়েছি স্ট্যান্ড, এর উপরে চাপিয়ে দিলাম পিৎজার থালাটা। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব মাত্র 15 মিনিটের জন্য। আর এই ছিদ্রটা দেখতে পাচ্ছ, এটাকে আমি লং দিয়ে আটকে নিলাম। 15 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয় এটা খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়। আমি একটা মিডিয়াম সাইজের পিৎজা বানিয়ে নিলাম বাড়িতেই মাত্র 5 টুকরো পাউরুটি দিয়ে। এরপর এটাকে পিস করে নেব এই চাকুটা দিয়ে। এখানে আমার পিৎজা কাটার নেই, তাই আমি এইভাবেই কেটে নিলাম। আর এটা খেতে সত্যি খুবই টেস্টি হয়।
তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে এতটাই ভালো হয়েছিল, এক টুকরো আগেই আমরা খেয়ে ফেলেছি। রেসিপিটা ভালো লাগলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই, নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও।